গাইস, ভিভো টি সিরিজ সম্পর্কে তো জানেনই, এটা মিড রেঞ্জের হলেও এত দারুণ সব স্পেক্স নিয়ে হাজির হয়, যার ফলে এটার জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী। আর আজ কিন্তু নিয়ে এসেছে সেই টি সিরিজের সদ্য লঞ্চ হওয়া ভিভো টি4 আলট্রাকে নিয়ে। কি চমৎকার না এটার ডিজাইন, ডিসপ্লে আর ক্যামেরা পারফরমেন্স। যদিও কিছু ব্যাপার আছে যেটা অবশ্যই আপনার জানা উচিত। আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদমই ডিটেলসে জানতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। ততক্ষণ লাল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। অলরাইট, এটার ডিজাইনটা দেখুন। ব্যাক প্যানেলে যে সুন্দর প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটা ফিনিক্সের পাখার মতন করা হয়েছে, তাই তো এটার নাম দিয়েছে ফিনিক্স গোল্ড। আর এটার উপর যখন আলো পড়বে তখন আলাদা আলাদা ডিজাইন দেখা যায়। আমার মনে হয় এটা অনেকেরই পছন্দ হবে। তবে যদি এটা ভালো না লাগে তাহলে গ্রে কালারের আরো একটা কালার অপশন রয়েছে, ওইটাতে কিন্তু কোনো প্রকার প্যাটার্ন নেই, চারপাশকেই কার্ভ করা হয়েছে, ফলে ইনহ্যান্ড ফিলটা কিন্তু ভালো পাওয়া যাবে। এটার ওয়েট 193 গ্রামের মতো, কিছুটা ভারী মনে হতেই পারে। ফ্রন্টে শিল্ড গ্লাসের প্রোটেকশন, ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে, যদিও ফ্রেমটি প্লাস্টিকেরই মনে হচ্ছে। পোর্টস এবং বাটন নিয়ে বলে বটমে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। লেফট সাইডে তেমন কিছুই নেই, এর উপরে পাচ্ছেন স্পিকার গ্রিল এবং একটি মাইক্রোফোন। এখানে রাইট সাইডে পাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার অন বাটনকে। আর সিম কার্ডের ব্যাপার আসলে এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড ব্যবহার করা হয়েছে। এবার আসুন ডিসপ্লে নিয়ে বলি। লুক অ্যাট দিস ডিসপ্লে, মনে হচ্ছে যেন কোনো বেজেলই নেই। এটা কাইন্ড অফ মাইক্রো কোয়াড কার্ভ ডিসপ্লে, দেখতে যথেষ্ট প্রিমিয়াম মনে হচ্ছে। আর এতটা পাতলা চিন এবং বেজেল থাকায় অ্যাভারেজ 93% এর মতন স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাচ্ছিল। আর যদি ডিসপ্লে নিয়ে বলি, এখানে 6.67 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। HD10+ এর সাপোর্ট রয়েছে। এটা শুধু ইউটিউবের জন্য নয়, নেটফ্লিক্সে আপনি HD10+ এর স্বাদ নিতে পারবেন। সো দ্যাট ইজ রিয়েলি গুড। 5000 নিটসে পিক ব্রাইটনেস, 1600 নিটসে ব্রাইটনেস এইচবি মোডে। তো বুঝতে পারছেন খুব ব্রাইট একটা ডিসপ্লে। তবে এলটিপিওর এই যুগে এটাতে এলটিপিও টেকনোলজি ব্যবহার করেনি। এটা থাকলে হয়তো ব্যাটারি লাইফ আরো বেশি সেভ হতো। যাই হোক, অনলি 60 এবং 120 হার্টজ সাপোর্ট করে। এছাড়া আপনার চোখের নিরাপত্তার জন্য এসজিএস এর ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। তো দেখলেনই তো এই চমৎকার ডিসপ্লেটি। এবার আসুন কথা বলি স্মার্টফোনটির স্পেসিফিকেশন নিয়ে। ভিভো টি4 আলট্রা এসেছে ডায়মেন্সিটি 9300+ প্রসেসরের সাথে। 9400E যে চিপটি আছে ওইটা আর এই 9300+ সেম বলা যায়। এর পারফরমেন্সও প্রায় সেম। আন্তত স্কোরটাই দেখুন না, এটা 2 মিলিয়নের মতো আসে। অবশ্যই এই স্কোরকে আপনি খারাপ বলতে পারবেন না। মানে আপনি প্রাইসের ব্যাপারটা যদি দেখেন, এই হিসাবে এটার পারফরমেন্স আসলেই ভালো লাগবে। এখানে দুইটা র্যাম অপশন রয়েছে, 8 এবং 12 জিবি। আর স্টোরেজ অপশন তিনটা, 128, 256 এবং 512 জিবি। র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ UFS 3.1। যদিও এখানে UFS 4.0 আশা করেছিলাম, এটা থাকলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। আবার যদি গেমিং নিয়ে বলি, এখানে পাবজি 90 FPS এ খেলতে পারবেন। হ্যাঁ, এখনো 120 FPS সাপোর্ট নেই, তবে হয়তো আপডেটের মাধ্যমে চলে আসতে পারে। গেমিং টাইমে ফোনটা একটু গরম হয়, যেটা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমনকি জিনশিন ইম্প্যাক্টের মতো গেম পাওয়ারফুল প্রসেসর হয়, এটা অ্যাভারেজ 59 FPS এ খেলতে পারবেন। তবে যেমনটা বললাম, ফোনটি কিছুটা গরম হয়। যদিও এখানে 4363 স্কোয়ার মিলিমিটারে ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে। আর এখানে সিপিইউ এবং জিপিইউ স্টেবিলিটি স্কোর দেখতে পাচ্ছেন, বেশ ভালো একটা স্কোর কিন্তু। গাইস, ব্যাটারি কিন্তু বেশ বড় ইউজ করা হয়েছে। যদিও এখনকার মতো অত বড় ব্যাটারি নয়, এটা সাইজ 5500 mAh এর সাথে বক্সে পাচ্ছেন 90 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এটা দিয়ে চার্জ করলে 0 থেকে 100% হতে 30 থেকে 45 মিনিটের মতো সময় নেবে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 6, ব্লুটুথ 5.4 এবং NFC সাপোর্ট থাকবে। তবে আই ব্লাস্টারটা এখানে পাচ্ছেন না। সেন্সর নিয়েও কোনো প্রবলেম নেই। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক এগুলো ভালোভাবে কাজ করছিল। ফান্টাস ওএস 15 রয়েছে বেজ অন অ্যান্ড্রয়েড 15। আর আপডেটের ব্যাপার আসলে 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাবেন। থার্ড পার্টি অ্যাপ কিছু আছে, তবে চাইলে সেগুলো কিন্তু রিমুভ করতে পারছেন। আর মাল্টিমিডিয়াতেও কিন্তু খুব মজার আছে। ভাই, এমন একটা বেজেলেস ডিসপ্লেতে কার না ভালো লাগে ভিডিও দেখতে। আর কত ব্রাইট একটা ডিসপ্লে, সাথে আবার যুক্ত হয়েছে স্টিরিও স্পিকারের সাউন্ড, মানে মাল্টিমিডিয়াতে বেশ এনজয় করতে পারবেন। গাইস, পারফরমেন্স যেমন দেখলাম, এবার এটা ক্যামেরাও আপনাকে চমকে দেবে। এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর দেখতে পাবেন, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের Sony IMX921, সাথে ওয়াইস এর সাপোর্ট রয়েছে। আর ভালো ব্যাপার হলো, যারা পোর্ট্রেট তুলতে ভালোবাসেন তাদের জন্য এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম সহ টেলিফোটো সেন্সর, আর একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ভাইয়ের পোর্ট্রেট শটগুলো এখানে দেখতে পাচ্ছেন। জাইসের সাথে পার্টনারশিপ করে যা
শিখেছে তা এখানে অ্যাপ্লাই করেছে, তাই এক একটা চমৎকার ফটো উপহার দিতে পারছে। এর ফটো এখানে দেখতে পাচ্ছেন, এর কালার, ডিটেলস, ডাইনামিক রেঞ্জ সবকিছু পারফেক্ট মনে হয়েছে। তবে আল্ট্রা ওয়াইডের ফটো অত বেশি ভালো লাগবে বলে তো মনে হয় না, যদি টেলিফটো আর মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে চান। বুঝছেনই তো, এটা মাত্র 8 মেগাপিক্সেলের, ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে। আরেকটা ব্যাপার, এই ফোন দিয়ে আপনি 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ব্যাপারটা চমৎকার। কিন্তু ভিডিওগ্রাফি নিয়ে বললে এই ফ্রন্ট এবং ব্যাক উভয় সাইড দিয়ে আপনি 4K 60 fps শুট করতে পারবেন। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো লাগবে, বিশেষ করে গত বছরের ফোনের সাথে যদি তুলনা করতে চান, এখানে অনেক বেশি আপগ্রেড আনা হয়েছে। তবে এখানে আরেকটা ব্যাপার উল্লেখ করতেই হয়, ব্যাপারটা আসলে ভুলে গেছিলাম, এখানে IP64 এর রেটিং রয়েছে। হ্যাঁ, এই ব্যাপারটা একদমই ভালো লাগেনি। গত বছর যেখানে IP68 এর রেটিং ছিল, আমি তো ভেবেছিলাম এবার IP69 এর রেটিং দেবে, সেখানে আরো কমিয়ে IP64 দিয়েছে। যাই হোক, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এখন আসলে এটার প্রাইস কেমন পড়বে সেটা দেখি। এটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 35,000 রুপি, যেটা টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 50,000। এবারও T3 এর মতন T4 কিন্তু আরো বেশি পছন্দ হতে যাচ্ছে মানুষের। এর ক্যামেরা, এর ডিসপ্লে, এর পারফরমেন্স, ডিজাইন, মানে মানুষ যা চায় সেই মেন বিষয়গুলো এখানে দুর্দান্ত দিয়েছে। আর এই প্রাইসে মনে হয় ভালো কিছু অফার করছে। তো এই তো, এই ফোনটি কেমন লাগলো আপনার তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।